اللهم إني أسألك علما نافعا. সং- সংক্ষেপে আমরা যদি একটু বলি যে দাওয়াতের গুরুত্ব, এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর প্রতিনিধিত্বের কাজ করছেন। দুই নাম্বার হচ্ছে নবী রাসূলদের কাজ, সকল নবী রাসূল একটা কাজ করেন, সকল নবী রাসূল। এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূল প্রেরিত হন নাই যিনি দাওয়াতের কাজ করেন নাই, সবাই কাজ করছে। তিন নাম্বার হচ্ছে আমরা নবীদের ওয়ারিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিন্তু দাওয়াতের যে আহ্বান এটা তো জারি থাকবে কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। তাহলে এই দাওয়ার যে রেসপন্সিবিলিটি, এটা বহন করবে কারা? আমরা আল্লাহ রাসূলের উম্মত যারা আছি তারা। ওই আমরা যারা এই দাওয়াতের পথটাকে গ্রহণ করব, নিজে দিন শিখব এবং অপরকে শেখানোর চেষ্টা করব। দিন শিখার কারণে আমাদেরকে একটা পরিচয় দেওয়া হবে। এই পরিচয়ের নাম কি? যে এরা হচ্ছেন দিনের সম্পর্কে জ্ঞানী আলেম। আলেম মানে কি? আলেম মানে হচ্ছে একটা টুপি লাগানো, পাঞ্জাবি পরা, লম্বা দাড়ি থাকা, এটা? অবশ্যই এগুলো ইসলামের ড্রেস কোড হিসেবে আমরা নিতে পারি, অফকোর্স দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু এটা আলেমের ডেফিনিশন। আলেমের ডেফিনিশন হচ্ছে দ্য পারসন হু হ্যাজ দ্য মোর নলেজ, যিনি অনেক বেশি জানেন। তো এই জানার পরিধিটা যদি আমাদের ক্ষেত্রে থাকে, আমরা যদি বেশি জানি, সেটা একজন পুরুষ হন মহিলা হন যেই হন না কেন, তিনি হচ্ছেন আলেম। আর বলা হয়েছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমরা আছেন, এই আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। ইন্নামাল উলামা, নিশ্চয় এই সকল আলেমরা কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় এই উলামা যারা আছেন এরা হচ্ছেন নবীদের ওয়ারিস। তো আপনি দিন শিখেন, আপনিও নবীর ওয়ারিস হয়ে যাবেন। তো এই দাওয়াতের রাস্তাটা হচ্ছে নবীর ওয়ারিসের কাজ। তো আরো অনেক কথাই বলা যাবে, কিছু কথা বললাম আর কি। এরপরের হাদিসে যাই। عن أبي هريرة رضي الله عنه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, মান দাআ, যে ব্যক্তি আহ্বান করে, দাওয়াত দেয়, ইলা হুদান, হেদায়েতের দিকে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, একজন মানুষকে দাওয়াত দেওয়ার পর ওই মানুষটা যখন হেদায়েতের রাস্তা গ্রহণ করলো, এই রাস্তা গ্রহণ করার পর ওই ব্যক্তি ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে, যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করেছে সেই ব্যক্তি সমপরিমাণ সওয়াব পাবে। মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের পথে মানুষকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজর, তার প্রতি যে ব্যক্তি আমল করতেছেন ওনার সমপরিমাণ সওয়াব, মিসলা উজুরি মান তাবিআ, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম। এমন যে, ঠিক আছে আমাকে আমল নামা দেওয়া হচ্ছে, তাহলে প্রথম যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তির আমল নামা থেকে এটা কি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? না, লা ইয়ানকুসু, কমানো হবে না, যালিকা মিন উজুরিহিম, তাদের যে আহ, পুরস্কার আছে বা প্রতিদান আছে এখান থেকে কমানো হবে না সেই আন কোনো কিছুই। ওয়ামান দাআ ইলা দালালাতিন, আবার ঠিক এরকম ভাবে যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করবে, গুনাহের কাজের দিকে মানুষকে আহ্বান করবে, গুমরাহির কাজের দিকে মানুষকে আহ্বান করবে, কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসামি মান তাবিআহু, ওই ব্যক্তি যে ব্যক্তি আহ্বান করতেছে সে সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। একজন মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে গুনাহ করেছে, সেই গুনাহের কারণে যে পরিমাণ গুনাহ ওই ব্যক্তির হয়েছে, সমপরিমাণ গুনাহ যে ব্যক্তি দাওয়াত দিছে সে পাবে। সাপোজ মনে করেন আমরা কোনো একটা, আল্লাহ মাফ করুন, কোনো একটা গুনাহের আপনি একটা শুরু করছেন, আপনাকে দেখে আরেকজন মানুষ উৎসাহিত হয়ে সেম এই কাজটা করতেছে, ওই ব্যক্তি যত পরিমাণ আহ, গুনাহ পাইতেছে সম পরিমাণ গুনাহগুলো আপনার এখানে জমা হচ্ছে, অথচ আপনি এই মুহূর্তে এটা করতেছেন না হয়তো। এজন্য আমরা নিজেদের মধ্যে এটা যাতে এনশিওর করি যে আমি যা কিছু করতেছি আমি যাতে কোনো গুনাহের শুরু করার ভাগিদার না হই। এটা আমরা এর আগেও বলেছি, এমনি তো গুনাহের শেষ নাই, কিন্তু তখন যদি দেখা যায় গুনাহে জারিয়ার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে,
আমি গুনাহ না করেও আমার অ্যাকাউন্টের মধ্যে গুনাহ জমা হচ্ছে হচ্ছে হচ্ছে, তাইলে তো বরবাদ জীবন। এই জন্য আমরা কোনো কিছু করার ক্ষেত্রে, বিশেষ করে যাদের দেখা যায় একটু পরিচিতি আছে, দেখা যায় বা পরিচিতি না থাকলে হয়তো নিজেদের একটা সার্কেল আছে, যে সার্কেলের মধ্যে দেখা যায় নিজেদের একটা ইনফ্লুয়েন্স আছে, এই ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আমরা সবাই যাতে খুব সতর্ক থাকি যে আমি কোনো কিছু খারাপ কোনো কিছুর যাতে শুরুকারী না হই, আরম্ভকারী না হই। নাইলে অ্যাকাউন্টে, গুনাহে জারিয়ার অ্যাকাউন্টে কিন্তু জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর একবারে কিয়ামত পর্যন্ত, আপনি মরে গেছেন, মরে গেলেও রেহাই নাই, ওখানে জমা হতে থাকবে। এবং বর্তমান সময়ে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো আমাদের জন্য এক একটা আমল নামার জায়গা। আমি এখানে একটা কিছু দিয়ে রাখছি, হয়তো আমি আর এখন এটা নাই, এটাতে রয়ে গেছে, মানুষজন দেখা গেছে ওইটাতে দেখে 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 এটাতে ইনফ্লুয়েন্স হচ্ছে, আমার অ্যাকাউন্টেও এটা জমা হতে থাকবে, সেটা ভালোর ক্ষেত্রে খারাপের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই। তো এই জন্য আমি যা করতেছি সেটা করার ক্ষেত্রে আমি যাতে এটা সব সময় ভাবি যে আমি যেটা করতেছি, এই করাটা আমার জন্য যাতে গুনাহে জারিয়া, চলমান গুনাহ পাওয়ার কোনো একটা মাধ্যম না হয়। আল্লাহ মাফ করুন। এরপর হচ্ছে লা ইয়ানকুযু যালিকা মিন আযাবিহিম শাইআন। আপনি গুনাহের দিকে আহ্বান করছেন, কোন একটা জিনিস শুরু করে দিয়েছেন, একটা ট্রেন্ড শুরু করে দিয়েছেন, মানুষ এটা ফলো করতেছে, তো ওই মানুষ ফলো করার কারণে তাদের যে পরিমাণ গুনাহ হচ্ছে সমপরিমাণ গুনাহ আপনিও পাবেন। লা ইয়ানকুসু যালিকা মিন আথারিহিম শাইআন, তাদের গুনাহ থেকে অল্প গুনাহ কমানো হবে না। আন আবিল আব্বাস, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, ওনাকে আব্বাসের পিতা বলা হতো, আব্বাসের বাবা। ওনার নাম হচ্ছে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমা খায়বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিনে বললেন। খায়বারের যুদ্ধ কোনটা? খায়বারের যুদ্ধ ছিল হচ্ছে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের একটা সম্মিলিত জোট ছিল। এই জোটের বিরুদ্ধে মুসলমানদের যে যুদ্ধটা হয়েছিল খায়বারের মধ্যে, মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা জায়গা ছিল, ওই জায়গার নাম ছিল হচ্ছে খায়বার। মেইন যুদ্ধটা ছিল হচ্ছে ইহুদিদের বিপক্ষে, এবং সেখানে তাদের আম, এই গ্রুপের মধ্যে কিছু খ্রিস্টানরাও ছিল। তো এই যুদ্ধে শুরু যখন শুরু হলো, শুরু হওয়ার পর দেখা গেল যে তারা দুর্গের মধ্যে প্রবেশ করে বসে আছে, এরকম কিছু, কোনোভাবেই এটা মুসলমানদের ফেভারে আসতেছে না, মুসলমানরা যুদ্ধে বিজয়ী হতে পারছেন না। তখন আল্লাহ রসুল বললেন, লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল আর রায়া, লাউতিয়ান্না অবশ্যই অবশ্যই আমি দিব, আর রায়াতা, রায়াতুন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধের যে পতাকা, এটাকে রায়া বলা হয় আর কি। আগেকার যুগে যুদ্ধ যখন হতো, তো যুদ্ধের মধ্যে দুই পক্ষের হাতে পতাকা, দুইটা নিজেদের এক একটা করে পতাকা থাকতো আর কি। তো আল্লাহ রসুল বলছেন যে আমি আগামীকালকে পতাকা, মানে ইসলামের পতাকা দিব, গাদান রাজুলান, এমন এক ব্যক্তির কাছে, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার হাতের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আর এই ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসেন। ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। যে তিনি এমন এক ব্যক্তি, তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, আবার আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন। ফাবাতান নাস ইয়াযকুরুনা লাইলাতাহুম, ফাবাতান নাস, তো মানুষরা রাত অতিবাহিত করতেছিলেন, ইয়াযকুরুনা লাইলাতাহুম, তাদের রাতগুলো আলোচনাময় ছিল। অর্থাৎ পুরা রাতটা যারা আরো সাহাবী যারা ছিলেন তারা আলোচনা করেন কে হতে পারে, কে হতে পারে, আইয়ুহুম ইউতা, কার হাতে এটা দেওয়া হবে। ফালাম্মা আসবাহান নাস, সকাল, মানুষরা যখন সকাল করলেন, গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা আসলেন। কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, প্রত্যেকেই চাচ্ছিলেন যে এটা যাতে তাদের, প্রত্যেকেই চাচ্ছিলেন যে না, এটা আমার হাত থাকুক। একটা কেমন কেমন ডেফিনেশন, যে তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং তার ব্যাপারে স্যাটিসফাই স্টেটমেন্ট হলো আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসেন। তো সবাই চাচ্ছিলেন যে আমি এই মানুষটা হই। ফাকাল আইনা আলী ইবনে আবি তালিব, আল্লাহ রাসূল তখন বললেন, আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কই? ফাকিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াশতাকি আইনাইহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াশতাকি আইনাই, তিনি তার চোখের অভিযোগ করছেন, মানে তার চোখ খুব ব্যথা করতেছে। ইশতাকা শব্দের একটা অর্থ হচ্ছে অভিযোগ করা, কষ্ট পাওয়া। একটা, তার দুই চোখ তাকে খুব কষ্ট দিচ্ছে, উনি চোখের পীড়ায় আক্রান্ত। قال فأرسلوا إليه,
আল্লাহ রাসূল বললেন, তোমরা তাকে আমার কাছে পাঠাও। ফারসিলু ইলাইহি, ফারসিলু, তোমরা পাঠাও। ফাউতিয়া বিহি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তাকে নিয়ে আসার জন্য, সাহাবারাকে নিয়ে আসলেন। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর দুই চোখে আল্লাহ রাসূলের থুথু মুবারক লাগিয়ে দিলেন। ওয়া দাআ লাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ফাবারাআ, এবং এই দোয়ার পর তিনি মুক্তি পেয়ে গেলেন। কি থেকে মুক্তি পেয়ে গেলেন? চোখের ব্যথা থেকে তিনি টোটালি ভালো হয়ে গেলেন। হাত্তা কাআল্লাম ইয়াকুম বিহি ওয়াজাহ, এখন ভালো হয়েছেন তো ঠিক আছে, আহ, এমন ভাবে ভালো হয়েছেন যে ওনার কাছে মনে হয়েছে যে আমি তো এর আগে আমার কোনো ব্যথাই ছিল না। মানে আমার এমন একটা ফিলিংস কাজ করা শুরু করলো যে এর আগে যে তিনি অসুস্থ ছিলেন এটা বুঝতেই পারলেন না, আর সব ঠিক হয়ে গেছে। ফাকাল আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সরি, ফাআতাহু রায়া, এরপরে আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এই যুদ্ধের পতাকাটা দান করলেন। ফাকাল আলী রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, আমরা কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মতো মুসলমান হচ্ছে। জিজ্ঞেস করলেন আর কি, যে কত, ইয়া রাসূলুল্লাহ, উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের মতো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা তাদের সাথে লড়াই করব? আমাদের মতো হওয়া মানে কি, মানে মুসলমান হয়ে যাও। ফাকাল উনফুজ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এই কথা জিজ্ঞেস করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনফুজ আলা রিসলিক, এখানের মধ্যে টিকা দেয়া আছে, আই ইমদি আলা মাহলিক ওয়ালা তাতাআজ্জাল, তুমি শান্তি মতো চলো, তাড়াহুড়া করো না, প্রশান্তি নিয়ে তুমি চলতে থাকো। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, এবং যতক্ষণ পর্যন্ত তাদের সাহা, সাহা মানে হচ্ছে প্রাঙ্গণ, এরিয়া আর কি, যতক্ষণ পর্যন্ত না তুমি তাদের প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছতেছো ততক্ষণ পর্যন্ত তুমি চলো, ঠান্ডা মাথায় চলো, বেশি টেনশন করো না। সেখানে যাওয়ার পর সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তোমার কাজ হবে যে তুমি তাদেরকে ইসলামের দিকে তুমি দাওয়াত দিবে, তুমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবে। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা, এবং তাদেরকে তুমি এই বিষয়ে অবগত করবে আল্লাহর হক বান্দাদের মধ্যে কি আছে, তাদের প্রতি আল্লাহর হক। ওয়া আখবিরহুম, তাদেরকে খবর দিবে, বিমা ইয়াজিবু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপর যেটা ওয়াজিব করেছেন, মিন হাক্কিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে অধিকারগুলো মানুষদের কাছ থেকে তিনি নেওয়ার জন্য যে বিষয়গুলো আবশ্যক করেছেন, আমরা বান্দা হিসেবে আল্লাহ তাআলার যে সব হকগুলো আদায় করতে হবে, এই সকল বিষয় সম্পর্কে তুমি তাদেরকে খবর দিবে। তাহলে দুই কাজ, তুমি এখানে যাও, যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, এবং আমাদের প্রতি আল্লাহর হকগুলো কি কি, মানুষদের প্রতি আল্লাহর কি কি অধিকার, এই বিষয় সম্পর্কে তাদেরকে অবগত করবে। ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, লিআন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন না'ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন যে এরকম যদি হয়, ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে একজন মানুষকে যদি হেদায়েত দান করেন, রাজুলান ওয়াহিদান, একজন মানুষকে যদি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে হেদায়েত দান করেন, খায়রুন লাকা, এটা তোমার জন্য উত্তম, মিন হুমরিন না'ম, আপনার লাল উটের চেয়ে উত্তম, এটা তোমার জন্য লাল উটের চেয়ে উত্তম। এটার মানে কি? এটার মানে হচ্ছে আরবের প্রসিদ্ধ যে সকল সম্পদ ছিল তৎকালীন সময়ে, মানুষরা যেগুলা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো, তোর মধ্যে একটা ছিল হচ্ছে লাল উটনি বা লাল উট, মানুষের এটা খুব পছন্দ ছিল, খুব একটা দামি জিনিস ছিল। তো আল্লাহ রাসূল বলছেন যে দেখো, তুমি মাথা ঠান্ডা রাখো, ওখানে যাও, তাদেরকে দাওয়াত দাও, একজন মানুষও যদি তোমার মাধ্যমে দিনে চলে আসে, তাহলে এটা আরবের সর্বশ্রেষ্ঠ সম্পদ লাল উটের চেয়েও তোমার জন্য উত্তম। তো এখানে হচ্ছে ওই যে আমরা টাইটেলে পড়ে আসছিলাম যে কল্যাণের প্রতি আহ্বান করা, এটা কেমন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, আমার মাধ্যমে যদি একজন মানুষ পরিবর্তন হয়, একজন মানুষ পরিবর্তন হয়, তাহলে এটা আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের চেয়েও বেশি উত্তম হওয়ার কথা। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই তিনি আমাদেরকে দিয়েছেন। তো সেজন্য সম্মানিত বোনেরা, আমরা যাতে মানুষদের মধ্যে, আমার সার্কেলের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার নিজের মধ্যে আমি দাওয়াতি কাজ করি।
এটার যে ফজিলত বা এটার যে তাৎপর্য, এটা বলে শেষ করা যাবে না। এটা বলে শেষ করার মতো কোনো বিষয় না। আমরা যাতে এটাতে পিছিয়ে না থাকি। আমি কতটুকু করতে পারতেছি, আমি চেষ্টা করব ভালো কাজ করার জন্য। পাশাপাশি মানুষদেরকেও ভালো কাজের প্রতি আহ্বান করা, এটা আমার দায়িত্ব। এবং এই দায়িত্বটা থেকে, এই যে মনে করেন প্রত্যেক সপ্তাহে আমরা এখানে একটু চেষ্টা করি আপনাদের সাথে সময় অতিবাহিত করার, এটার উদ্দেশ্য একটাই। সেটা হচ্ছে যে আমাদের এই আলোচনাগুলো শুনে বা আমাদের মাধ্যমে শিখে যদি কিছু ভাই বোনেরা নিজেরা কিছুদিন প্র্যাকটিস করেন, নিজেদের সার্কেলে যদি একটু দাওয়াতের চর্চা করেন, তাহলে আমরা হয়তো কিছু সাদাকায়ে জারিয়ার এক একটা উপলক্ষ আমরা রোপণ করে যাচ্ছি। এটাই হচ্ছে মেইন, আমাদের মেইন মোটিভ। এটা শুধুমাত্র আমাদের নিজেদের ক্ষেত্রে নয়, বরং আপনাদের প্রত্যেকের জীবনের ক্ষেত্রেও এটা যাতে আমাদের মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, যে আমি যা কিছু শিখলাম সেটা প্রসার করে দেয়া। এবং এই যে প্রসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে এটা একটা বাক্য যদি হয় সেটা অন্যের কাছে পৌঁছে দাও, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করো, দাওয়াত দাও। আচ্ছা, মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী মুসলিমের হাদিস। এরপরের হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিস বর্ণনা করতেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। ওনার জীবনী সম্পর্কে এর আগে বেশ কয়েকবার আমি বলেছি। আন্না ফাতাম মান আসলামা, আন্না ফাতাম মিন আসলামা, একজন যুবক তিনি ইসলাম গ্রহণ করলেন। সরি, না না, এটা ওই দিকে অর্থ হবে না। এখানে আসলাম তার উদ্দেশ্য হচ্ছে, একটা গোত্র ছিল, এই গোত্রের নাম ছিল হচ্ছে আসলাম। আন্না ফাতাম মিন আসলাম, আসলাম গোত্রের একজন যুবক। কাল, তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নী উরিদুল গাজওয়া ওয়া লাইসা মাই মা আতাজাহহাজু বিহি। আল্লাহ রাসূল, আমি লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করতে চাই। উরিদুল গাজওয়া, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আল্লাহর রাস্তায় জিহাদ করব, আমি এটাতে অংশগ্রহণ করতে চাই। কিন্তু ওয়ালাইসা মাই, আমার সাথে নাই, মা আতাজাহহাজু বিহি, যেটা দ্বারা আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমি যুদ্ধে যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য যে সকল সরঞ্জাম দরকার, এগুলো আমার কিছু নাই। قال, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতি ফুলানান ফাইন্নাহু ক্বাদ কানা তাজাহহাজা ফামারিদা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইতি, যাও, ফুলানান, অমুকের কাছে যাও। কেন? ফাইন্নাহু ক্বাদ কানা তাজাহহাজা, কারণ সে প্রস্তুতি গ্রহণ করছিল যুদ্ধে যাওয়ার জন্য, এবং যুদ্ধে যাওয়ার যে সকল সরঞ্জামগুলো সেগুলাও কিনে ফেলছিল বা প্রস্তুতি সে সংগ্রহ করছিল। ফামারিদা, কিন্তু এটা সংগ্রহ করার পর সে অসুস্থ হয়ে পড়ে। ফাআতাহু, তখন তিনি, যাকে আল্লাহ রাসূল বললেন তুমি অমুকের কাছে যাও, সে আসলো। এসে বললেন, ফাকাল ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরিউকা সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে সালাম দিছেন। তো এখান থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষা আছে। আপনি যখন কোনো মানুষের কাছে কোনো তথ্য পাঠাবেন, কার মাধ্যমে, যে অমুকের কাছে অমুক এটা পৌঁছায় দাও, অমুকের কাছে এটা, আমরা যে সালাম দিয়ে পৌঁছাই, যে আপনি অমুকের কাছে আমার পক্ষ থেকে এটা বলো, বললো যে আমি তোমাকে আমি তাকে সালাম দিচ্ছি। তো আল্লাহ রাসূল দেখেন ওই লোককে পাঠাইছেন, সালাম দিয়ে দিচ্ছেন। তো আমাদের একটা আরেকটা টেন্ডেন্সি হচ্ছে কি, আমরা আহ, সালাম দিতে চাই না। বিশেষ করে বড় যারা আছি, বড়রা ছোটদেরকে সালাম দিতে মনে হয় যে লজ্জাবোধ করে, ফোন করে বলবে হ্যালো। তার বড় যদি কেউ হয়, যাকে ফোন করে, তখন সে ফোন করে বলবে আসসালামু আলাইকুম। কিন্তু ছোট যদি হয়, ফোন ধরে বলবে হ্যালো, বা সে অপেক্ষা করে যে আমাকে সালাম দেয়া হোক। এটা ঠিক না। ইসলামের আমাদের জন্য আদেশ হচ্ছে, আমরা বড় ছোট যেই হই না কেন, আমরা নিজেদের মধ্যে সালাম চর্চা করা, এটার মাধ্যমে একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যবোধ, ভালোবাসা, এগুলো বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত জিজ্ঞেস করছিলেন, ইফ আই এম নট রং, যে আমি কি তোমাকে একটা জিনিস বলবো না, যেটা হচ্ছে পুরোটাই কল্যাণ, যেটার মাধ্যমে পরস্পর একজন আরেকজনের কল্যাণকামিতা বাড়বে, সৌহার্দ্যপূর্ণ সিচুয়েশন বাড়বে। তখন বলি, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল তখন বলেছিলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামের চর্চা করো, সালামটাকে প্রসার প্রসার ঘটাও। তো আমরা যাতে সালামটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। ফ্রেন্ড সার্কেল একজন আরেকজনকে সালাম দেই না, হঠাৎ দেয়, হয়তো অনেক দিন পরে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। তো এরকম না, আমাদের মধ্যে যাতে সালামের চর্চাটা থাকে। আচ্ছা, তো আসলাম গোত্রের এক ব্যক্তি,
তিনি যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু আমার কাছে ওই মোট কি নাই, সরঞ্জাম নাই যুদ্ধে যাওয়ার। তো আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তুমি অমুকের কাছে যাও, সে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছিল, ফামারিদা, কিন্তু এরপর সে অসুস্থ হয়ে পড়ছে, তুমি তাকে গিয়ে বলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিছেন। তো ওই ব্যক্তি আসলেন, এসে বললেন আল্লাহ রসুল আপনাকে সালাম দিছেন, ওয়াকুল, এবং তিনি বললেন আতিনিল্লাযী তাজাহাজতা বিহি, এবং তিনি আপনাকে বলতে বলেছেন যে আপনি যে সকল প্রস্তুতি গ্রহণ করছেন জিহাদের জন্য, এইগুলা আপনি একটু আমাকে দিয়ে দেন। ফাকাল, তখন তিনি বললেন, ইয়া ফুলানা, হে অমুক। এই অমুক দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি ওই যে ভদ্র লোকের বাসায় তিনি আসছেন, যে সাহাবীর বাসায় আসছেন, ওই সাহাবী তিনি ফুলানা, তার ফুলানা এটা হচ্ছে একটা ফেমিনিন জেন্ডারের শব্দ। হে অমুকা, মানে মহিলা কাউকে সম্বোধন করা হচ্ছে আর কি। মানে তিনি তার স্ত্রীকে ডেকে বলেন, আতিহিল্লাযী তাজাহাজতু বিহি, তুমি তাকে, আমি যেগুলা দিয়ে সরঞ্জাম নিয়ে আসছিলাম, প্রস্তুতি গ্রহণ করছিলাম, এগুলো সব ওনাকে দিয়ে দাও। ওয়ালা তাহবিসি মিনহু শাইআন, একটা কিছু বাকি রাখবে না, একটা কিছু না, যা যা আমি নিছিলাম, আমি চাইতে পারছি না, ঠিক আছে, কিন্তু একটা কিছু বাকি রাখো না যেটা আমাদের কাজে লাগতে পারে, এরকম না, সব ওনাকে দাও। ফাওয়াল্লাহি, কারণ আল্লাহর শপথ, লা তাহবিসিনা মিনহু শাইআন ফায়ুবারিক লাকা ফীহি, এখান থেকে কোনো একটা জিনিসও তুমি আটকে রাখো না। যদি আটকে রাখো তাহলে দেখা যাবে লা তাহবিসি মিনহু শাইআন ফায়ুবারিক লাকা ফীহি, হতে পারে এরকম তুমি আটকে রাখছো কিন্তু এটাতে বরকত চলে গেছে, বরকত যাতে না যায়। তো এই হাদিসের শিক্ষাটা কি? মেইন শিক্ষাটা হচ্ছে এখানে, এই যে দেখেন, নিজে আমি যুদ্ধে যেতে পারি নাই, কিন্তু এটা দ্বারা আরেকজনকে সহযোগিতা করেছি, আরেকজনকে জিহাদে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। আমি হয়তো জিহাদে যেতে পারি নাই, কিন্তু উনি যে আমার জিনিস দিয়ে অংশগ্রহণ করেছেন, তাকে আমি একটু সহযোগিতা করলাম, এটার সওয়াবটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এটা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে কি, যে আমরা হয়তো সবসময়, যেমন মনে করেন একটা গাজার ক্রাইসিস চলতেছে, আমাদের তো আর সেই সুযোগ নাই আমরা গাজায় গিয়ে তাদের পক্ষে আমরা লড়াই করব, যদিও আমাদের আকাঙ্ক্ষা থাকে, যদি থাকে আর কি। একজন মুসলমান হিসেবে সবারই আকাঙ্ক্ষাটা থাকা দরকার। তো এখন দেখা গেল যে এই আকাঙ্ক্ষাটা আমার আছে, কিন্তু আমি তো যেতে পারছি না। তাহলে আমি কিভাবে তাদের এই কাজটার মধ্যে সহযোগী হতে পারি? যারা চেষ্টা করতেছেন, লড়তেছেন, তাদেরকে যদি আমি কোনোভাবে সহযোগিতা করি, তাহলে আলটিমেটলি এটার মাধ্যমে আসলে আহ আমি না গিয়েও এটার সওয়াব পাওয়ার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূলের হাদিসগুলো আমাকে এদিকে ইন্ডিকেট করছে। তো এটা হচ্ছে বাবুন ফিদ দালালাতি আলাল খাইর, কল্যাণের প্রতি মানুষদেরকে আহ্বান সংক্রান্ত বিষয় কথা, ওয়া দুআ ইলা হুদান, এবং হেদায়েতের প্রতি আহ্বান, আও দালালা, অথবা পথভ্রষ্টতার পথে যে যেটার দিকে ডাকবে সেটা অনুযায়ী সে কর্মফল পাবে। এর পরের উদ্দেশ্য হচ্ছে বাবুন ফিত তাআউনি আলাল বিররি ওয়াত তাকওয়া, নতুন পরিচ্ছেদ। বাবুন ফিত তাআউন আলাল বির, নতুন পরিচ্ছেদ হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, এখানে এটা হচ্ছে ইউরোপে থাকার বা ওয়েস্টে থাকার একটা ওয়েবসাইট, যে আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখানে বসে বসে আমরা হাদিস পড়ে দিছি, আর ওখানে হচ্ছে পাশের ভাষায় গান বাজাইছে, ধুমধুম শব্দ এখানে আসতেছে। লেট মি চেঞ্জ দ্য ফ্লোর। আচ্ছা, তো যে নতুন অধ্যায়, বাবুন ফিত তাআউনি আলাল বিররি ওয়াত তাকওয়া, বাবুন, নতুন পরিচ্ছেদ, কিসের উপর পরিচ্ছেদ? ফিত তাআউন, তাআউন শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনকে সহযোগিতা করা, আলাল বিররি, কল্যাণের উপর, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর। কল্যাণ এবং আল্লাহ ভীরুতার উপর একজন আরেকজনকে পরস্পর সহযোগিতা করা সংক্রান্ত বিষয়ে এখন আমাদের আলোচনা হবে এই অধ্যায়ের মধ্যে। এখানে আমরা কিছু কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসগুলো পাবো আর কি। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। وتعاونوا, তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে, পরস্পর সহযোগিতা করবে, কিসের উপর? আলাল বিররি, কল্যাণের কাজে, সৎ কাজে, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার কাজে, আত্মসংযমের কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু, এবং তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না, পরস্পর তোমরা সহযোগিতা করবে না, কিসের মধ্যে পরস্পর সহযোগিতা করবে না? আলাল ইসমি, গুনাহের উপর। একজন গুনাহ করতেছে, তুমি তাকে কোনোভাবেই সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনতার কাজে তোমরা কোনোভাবেই একজন আরেকজনকে সহযোগিতা করবে না, জুলুমের কাজে একজন আরেকজনকে কোনোভাবেই সহযোগিতা করবে না। একজন মানুষ ভালো কাজ করতে চাচ্ছে, এমত অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের তৌফিক অনুযায়ী সেটাতে সহযোগিতা করা। আরেকজন মানুষ যে কাজটা করছে সেই কাজটা ভালো না, এমত অবস্থায় কোনোভাবেই আমার তাকে সহযোগিতা করা উচিত নয়। একজন মানুষ গানের কনসার্ট একটা আয়োজন করলো, আমার কাছে আসলে মনে করেন যে ভাই আমাদের একটা প্রোগ্রাম আয়োজন করতেছে, একটু সহযোগিতা করেন, নো, কখনোই এই কাজটা করা যাবে না, কখনো।
আর একজন মানুষ আসছে একটা ভালো কাজ করার জন্য, যে ভাই আমি একটা মসজিদ করতেছি, সত্যিকার অর্থেই সে মসজিদ করতেছে, একটু সহযোগিতা বা একটা মাদ্রাসা চালাচ্ছি, বা একটা এটা করতেছি, একটু এটা আমাদের উচিত হচ্ছে তৌফিক অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী তাদের কাজে সহযোগিতা করা। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পর একে একজনকে আরেকজনকে সহযোগিতা করো, আলাল বিররি, কল্যাণের কাজে, ভালো কাজে, সৎ কাজে, ওয়াত তাকওয়া, এবং আল্লাহ ভীরুতার কাজে, আত্মসংযমের কাজে। ওয়ালা তাআওয়ানু, এবং তোমরা পরস্পর একজন আরেকজন কখনোই সহযোগিতা করবে না। সহযোগ কিসের কাজে তোমরা সহযোগিতা করবে না? আলাল ইসমি, গুনাহের কাজে, ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনতার কাজে। ওয়াকালা তাআলা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, সূরা আসর, যেটা আর কি। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, কালের শপথ, সময়ের শপথ, সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করতেছেন। আল্লাহ তাআলার সব কথাই তো সত্য, তাহলে এখানে কসম কেন করতেছেন? গুরুত্ব বোঝানোর জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেছেন, এমন এমন জিনিসের কসম করেছেন যে জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বতার বিবেচনায় আমরা যদি বলি, তাহলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? সেটা হচ্ছে সময়। কারণ এটাই হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি কোনোভাবেই ব্যাক আনতে পারবেন না। আপনার জীবনে টাকা ছিল, টাকা চলে গেছে, আপনি হয়তো আবার টাকা বিভিন্ন ব্যবসা বাণিজ্য চেষ্টা, বিভিন্ন কোনোভাবে অর্জন করার একটা সুযোগ থাকে। আপনি অসুস্থ ছিলেন, ট্রিটমেন্ট নিয়ে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি সুস্থতার পথে যেতে পারবেন। কিন্তু যে সময়টা আপনার পেছন দিকে চলে গেছে, এই সময়টাকে আপনি যতই চেষ্টা করেন না কেন, এই সময়টাকে আমরা চাইলেও এই সময়টাকে আমরা এগিয়ে নিয়ে আসতে পারবো না। এটার কোনো প্রকার কোনো স্কোপ নাই, কোনোভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে আসতে পারবো না। তো এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আল্লাহ তাআলা সময়ের শপথ করতেছেন। সময়ের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্না, নিশ্চয়, আল ইনসান, মানুষেরা, লাফি খুসর, অবশ্যই ক্ষতির মধ্যে। নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে, আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। সময়ের শপথ, আমরা ক্ষতির মধ্যে আছি। এখানে সময়ের কথা বলেই ক্ষতির কথা মেনশন করছেন। যুগ সাজস কি? যুগ সাজস হচ্ছে সময় কেন্দ্রিক, আমরা অনেকেই ক্ষতির মধ্যে আছি। আমরা সময়ের যথাযথ ইউজ করতেছি না। সময়ের কিভাবে ইউজ করা দরকার? একটা কথা যদি মনে করেন, আপনার আগামীকালকে আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। আগামীকালকে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকলে আপনি আজকের দিনটা কিভাবে কাটাবেন? আপনার কাছে গুরুত্বটা বেড়ে যাবে অন্য সময়ের চেয়ে। আপনার আগামীকালকে ধরেন একটা বড় বিজনেস ডিল আছে, অনেক বড় বিজনেস ডিল, আপনার পুরো ক্যারিয়ারের সাথে জড়িত। কেমন হবে আপনার আজকের দিনটা? প্রিপারেশন নিতে নিতে একবারে, কোনো কোনো জায়গায় যাতে রিসার্চের সমস্যা না হয়, কোনোভাবে এটা যাতে, কোনো ডিলটা যাতে ক্যান্সেল না হয়, সেটার জন্য সবাই সচেষ্ট থাকবে। আগামীকালকে আপনার যদি মরে যাওয়ার দিন হয়, খবর আসলো যে আগামীকালকে আপনার ফাঁসি হবে, ডেথ স্কোয়াডে আপনাকে হত্যা করা হবে কোনোভাবে, এই ইনফরমেশন গুলো যদি আসে, তখন এই দিনটা কেমন কাটবে? অন্যরকম না? তো আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন সময়ের শপথ, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে। কোন দিক দিয়ে ক্ষতি? অনেক দিক দিয়েই, কিন্তু এখানে সময়ের পরপর যেহেতু আসছেন, তো এটা হাইলাইট বেশি হয় আর কি। ইল্লা, তবে কিছু মানুষ ছাড়া। কিছু মানুষ আছে যারা আসলে ক্ষতির মধ্যে নাই, এরা মোটামুটি ঠিক আছে, এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। দে আর নট বিং লুজার। কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করতেছে। ঈমান আনছে, সৎকর্ম করতেছে, শেষ না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে হকের, সত্যের উপদেশ দেয়, সত্যের ওসিয়ত করে, একজন আরেকজনকে সৎ পরামর্শ দেয়, কিসের ব্যাপারে? হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে। ওয়া তাওয়াসাউ বিস sabr, এবং একজন আরেকজনকে সবরের আদেশ করে। তাহলে কি কি বিষয় দাঁড়ালো? যে মানুষজন ক্ষতির মধ্যে, তো কোন মানুষরা ক্ষতির বাইরে আছে? এরা ক্ষতির বাইরে আছে যারা ঈমান এনেছেন, সৎকর্ম সম্পাদন করেছেন, এবং সৎ পথের আদেশ করেছেন, এবং অসৎ পথ থেকে নিষেধ, আপনার কি বলে, হকের পথে একজন আরেকজনকে উপদেশ দিচ্ছেন, এবং সবরের কথা একজন আরেকজনকে উপদেশ দিচ্ছেন। এরা লুজার নয়। قال الإمام الشافعي رحمه الله، ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন, ইমাম শাফিঈ কে, আমাদের যে প্রসিদ্ধ স্কুল অফ থট যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে শাফিঈ মাযহাব, শাফিঈ স্কুল অফ থট। এই স্কুল অফ থটের যিনি প্রধান ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ,
তিনি বলছেন ইন্নান নাসা ফি গাফলাতিন, নিশ্চয় ইন্নান নাস, নিশ্চয় মানুষরা ফি গাফলাতিন, মানুষরা খুব উদাসীন। কিসের ব্যাপারে উদাসীন? আন তাদাব্বুরি হাযিহি সূরা, এই সূরাটা অনুধাবন করার ক্ষেত্রে। এই সূরা আসর, সূরা একটা সূরা, কিন্তু এই সূরাটা অনুধাবন করার ক্ষেত্রে, এই সূরা থেকে লেসন নেওয়ার ক্ষেত্রে, এই সূরা থেকে শিক্ষাগুলো গ্রহণ করার ক্ষেত্রে অনেক মানুষ উদাসীন, কেউ বুঝে না। তাদাব্বুর, তাদাব্বুর মানে হচ্ছে হৃদয়ঙ্গম করা, বুঝা, অনুধাবন করা, হৃদয় দিয়ে বুঝা। এই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গাফেল। ওয়ালাউ লাম ইউনজিরিল্লাহ, ওয়ালাউ লাম ইউনজিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গায়রা হাযিহি সূরা কাফাতিন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমাম শাফিঈ বলছেন, এই সূরাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ না করতেন, তাইলে মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। মানে আমরা বলি না যে যদি এটা না হইতো রে, এরকম কিছু আর কি। অর্থাৎ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, যেখানে পরস্পর আমরা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করা, বা একজনকে আরেকজনকে সহযোগিতা করা, সবরের একজন আরেকজনকে সহযোগিতা করা, এই সকল বিষয়ে আলোচনা হয়েছে। তো এটা সূরা আসরের ব্যাখ্যা নিয়ে আসলে অনেক লম্বা সময় আলোচনা করা যাবে, এবং এটার উপর অনেক রিসার্চ বা অনেক তাফসীর হয়েছে। তো জাস্ট কথা প্রসঙ্গে আসলো, এখানে সংক্ষেপে সংকলক ইমাম শাফিঈর একটা উক্তি নিয়ে আসছেন আর কি। আন আবি আব্দুর রহমান, যিনি হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। ওনার নাম না, সরি, ওনার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান, ওনাকে বলা হয়েছে আব্দুর রহমানের পিতা। ওনার মেইন নাম হচ্ছে জায়েদ ইবনে খালিদ আল জুহানি। জায়েদ ইবনে খালিদ, জায়েদ, মেইন সাহাবীর নাম হচ্ছে জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান জাহহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা। মান জাহহাজা, যে ব্যক্তি প্রস্তুত করে দিল, গাজিয়ান, গাজিয়ান তার উদ্দেশ্য কি? আই হাইয়া আলাহুল মারকাব ওয়াস সিলাহ আল্লাযী ইউকাতিলু বিহি, একজন মানুষকে যুদ্ধের সরঞ্জাম দিয়ে প্রস্তুত করে দিছে। যে ভাই আমি যুদ্ধে যেতে পারতেছি না, আমি একজন মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য যে সকল সরঞ্জামগুলো দরকার, এই সকল সরঞ্জামগুলো দিয়ে তাকে আমি প্রস্তুত করে দিলাম। মসজিদে আকসার সম্মান রক্ষার্থে আমি কিছু করতে পারতেছি না, সেখানে যারা লড়তেছেন তাদের জন্য আমি কিছু সহযোগিতা করার চেষ্টা করলাম, বা তাদেরকে আমি কিছু মোটিভ দিলাম, যেটার মাধ্যমে তারা লড়াইয়ের কাজে আরেকটু বেগবান হতে পারেন। কাশ্মীরে স্বাধীনতা পাচ্ছেন না, তাদেরকে একটু সহযোগিতা, এরকম আর কি, বর্তমান যুগের আলোকে। তো আল্লাহ রাসূল বলছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একজনকে সে সরঞ্জামাদি দিয়ে প্রস্তুত করে দিল, ফাকাদ গাজা, সে যেন নিজেই আল্লাহর রাস্তায় জিহাদ করলো। ওয়ামান খালাফা গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন ফাকাদ গাজা, আরেকজন মানুষ দেখা গেছে যুদ্ধে চলে গেছেন, এখন ওনার ফ্যামিলিকে লুক আফটার করার মতো এরকম কেউ ছিলেন না, আপনি তার ফ্যামিলিকে একটু লুক আফটার করলেন, যে ঠিক আছে আপনি ওখানে আল্লাহ রাস্তায় লড়াই করেন, আমি তো যেতে পারতেছি না, আমি আপনার ফ্যামিলিকে লুক আফটার করতেছি ইনশাআল্লাহ, আমি ভরণ এখানে বাজার টাজার সদাই করে দেওয়া বা তাদের প্রয়োজনে যা কিছু আছে এটা করুন। মান খালাফা গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন ফাকাদ গাজা, যে কোনো আল্লাহ রাস্তায় লড়াইরত যে যোদ্ধা, মুজাহিদ, মুজাহিদের পরিবারে যে ব্যক্তি উত্তমভাবে এখানে তিনি, মান খালাফা, খলিফা হয়ে গেলেন। খালাফা বলতে কি, আই কামা বাদা, ফ্যামিলির যা সকল প্রয়োজন আছে তিনি এটা মেটানোর কাজে নিজেকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করলেন। তিনি যুদ্ধে না গিয়েও যুদ্ধের সওয়াব পেয়ে যাবেন, তিনি যেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله عنه, এরপরের হাদিস আবু সাঈদ খুদরি, বেশ প্রসিদ্ধ সাহাবী, ওনার লাইফ নিয়ে আমি বেশ কয়েকবার বলছি। রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা ইলা বানি লিহয়ান ফি হুযাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বাআসা, পাঠালেন, বাআসান, এখানে বাআসান দ্বারা এই যে এক নম্বর টিকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাদা আন ইউরসিলা সারিয়াহ লিল জিহাদ ফি সাবিলিল্লাহ, একটা ইউনিট, একটা সাহাবীদের একটা যোদ্ধা ইউনিট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। কোথায় পাঠালেন? ইলা বানি লিহয়ান মিন হুযাইল, হুযাইল গোত্রের একটা শাখা হচ্ছে বানি লিহয়ান, এটার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট ইউনিট পাঠালেন যুদ্ধের জন্য। ফাকাল, এরপর তিনি বললেন,
লিয়ামবাইস মিন কুল্লি রাজুলাইনি আহাদুহুমা ওয়াল আজরু বাইনাহুমা। এবং এই যে আহ, পাঠ- পাঠানোর সময় যখন আহ, আপনার সোলজার কালেকশন চলতেছিল আর কি, আল্লাহ রাসূল যখন ডিসাইড করছেন যে তিনি পাঠাবেন, ওই সময়টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছিলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল যে সবাই যাবে এরকম না, কিছু মানুষ যাবে কিছু থেকে যাবে। এখন যারা যাবে না তাদের মধ্যে তো আসতে পারে যে আয় আমরা তো সব পাইলাম না। আল্লাহ রাসূল বলছেন লিয়াম বাইথ মিন কুল্লি রাজুলাইন আহাদুহুমা ওয়াল আজরু বাইনাহুমা, প্রত্যেক দুইজনের মধ্যে একজন যাবে একজন থাকবে, আর সব দুইজনই পাবে। কারণ কি? কারণ যাদেরকে রেখে দেওয়া হচ্ছে তাদের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় আল্লাহ রাসূল তাদেরকে অন্য কাজের জন্য রেখে দিয়েছেন। তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে কি, ওই যে আমি নিজে যেতে পারলাম না কিন্তু একজন আরেকজনকে পরস্পরের ভালো কাজে সহযোগিতা করা। হ্যাঁ, আমি হয়তো সরাসরি ওই কাজটা করতেছি না, কিন্তু তার কাজটাতে আমি একটু সহযোগিতা করবো। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, প্রসিদ্ধ সাহাবী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। বাবা ছেলে দুইজনই মুসলিম ছিলেন, সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের চাচার নাম ছিল হচ্ছে আব্বাস, আর ওনার ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের কাজিন। তা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাকবান বির রাওহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা কাফেলার সাথে সাক্ষাৎ করলেন রাওহা নামক এলাকায়। রাওহা নামক, এখানে এই যে 3 নম্বর টিকা দেয়া আছে, 3 নম্বর টিকা, লাকিয়া জামাআতুন মু'তামিরিন ফি মাকানিন করিব মিনাল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার পাশেই একটা গ্রুপ, তারা হচ্ছে মু'তামিরিন, উমরা করার কাজে যাচ্ছিলেন। এরকম একটা দলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে কোথায়? রাওহা নামক স্থানে। এখনো মদিনার অদূরে একটা কূপ আছে, এটার নাম হচ্ছে রাওহা, বিরা রাওহা বলা হয় আর কি। ফাকাল, বললেন মানিল কওম, জাতি কে, জাতি কে মানে হচ্ছে আপনারা কারা ভাই? কালু আল মুসলিমুন, তারা বললেন আমরা মুসলমান। ফাকালু মান আনতা, তারা এবার জিজ্ঞেস করতেছেন আপনি কে, হু আর ইউ? কালা রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হচ্ছি আল্লাহ রাসূল, আমি হচ্ছি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। সিচুয়েশনটা একটু চিন্তা করেন, যে তৎকালীন সময় তো আর একজন আরেকজনকে সব সময় দেখা, এখন তো আহ, আমরা সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে একজন আরেকজনকে খুব দ্রুতই একটু মানুষ যখন পপুলারিটি পায় তখন তাকে চিনা যায়। আল্লাহ রাসূল, যার সাথে কার কম্পেয়ার হয় না, সৃষ্টির কম্পারিজন বলতে মর্যাদার ক্ষেত্রে বলতেছি আর কি। তো উনার উপর ঈমান আনছেন, কিন্তু ওই সময়টা থেকে ওনাকে, ওনার সাথে সাক্ষাৎ হয় নাই আর কি। তো একটা প্রেক্ষাপটে সাক্ষাৎটা হয়ে গেল মাশাআল্লাহ। তো আল্লাহ রসুল যখন তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কারা, তারা বললেন আমরা মুসলমান, তখন তারা আবার জিজ্ঞেস করেন আপনি কে, তিনি বললেন আমি আল্লাহ রসুল। তখন এই কথা শুনে ফারাফাআত ইলাইহি ইমরাআতুন সাবিয়্যান, এই কথা শুনে আল্লাহ রসুলের দিকে একজন ভদ্র মহিলা, উনি তার বাচ্চাকে উঠায় ধরলেন, তার শিশু বাচ্চাকে উঠিয়ে ধরলেন। ফাকালাত আলি হাযা হাজ্জুন, জিজ্ঞেস করেন তার জন্য কি হজ লাগবে, বাচ্চার জিজ্ঞেস। কালা নাআম ওয়ালাকি আজরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, তাহলে তবে সবটা তুমি পেয়ে যাবে। তো ওই ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে হজে যাচ্ছিলেন, তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে তার কি হজ আছে, আল্লাহ রসুল বললেন হ্যাঁ আছে, তবে সব তুমি পাবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি, যে আমাদের যদি সক্ষমতা থাকে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে হজে যেতে পারি, সবটা পিতামাতা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আমাদের মেইন শিক্ষাটা কি? আমরা হাদিসের যে টাইটেল আমাদের মেইন যেটা ছিল হচ্ছে তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকামিতা আত্মসংযমের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা। তো এখানে দেখেন, এই গ্রুপের যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো, আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা, মুসলমান? তারা জিজ্ঞেস করলেন আপনি কে, বললেন রাসূল আল্লাহ। এরপরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একজন বোন নাসিহা নেওয়ার চেষ্টা করলেন, উপদেশ নেওয়ার চেষ্টা করলেন, একজন আরেকজনের প্রতি যে কল্যাণকামিতার উপদেশ, যেটা বাচ্চাকে নিয়ে প্রশ্ন করলেন। এরপর হাদিস আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বেশ প্রসিদ্ধ আরেকজন সাহাবী। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন আন্নাহু ক্বাল আল খাজিনুল মুসলিমুল আমিন, একজন বিশ্বস্ত আম, খাজিন মানে হচ্ছে যার কাছে আমানত রাখা হয়, কোষাধ্যক্ষ ধরেন আর কি। হুম? আল খাজিনুল মুসলিমুল আমিন, বিশ্বস্ত মুসলিম কোষাধ্যক্ষ, আল্লাযী ইউনাফিদু মা উমিরা বিহি,
তাকে যে কাজটা দেওয়া হয়েছে উনি এই কাজটা যথাযথভাবে আদায় করতেছেন। ফায়ুতিহি কামিলান মুওয়াফফিরান, ওনাকে যে কাজটা দেওয়া হয়েছিল তিনি ওই কাজটা যথাযথভাবে কাজ করতেছেন, এবং ফায়ুতিহি কামিলান মুওয়াফফিরান, তিনি যে যার যেটা দেওয়া দরকার যথাযথভাবে এটা দিচ্ছেন। তাইয়িবাতান বিহি নাফসু, খুব ভালো, বেস্ট যেগুলো আছে বেস্ট সার্ভিস দিচ্ছেন। ফায়াদফাউহু ইলাল্লাযী উমিরা লাহু বিহি আহাদুন আল মুতাসাদ্দিকিন, তো তিনি, তার কাজটা হচ্ছে কোষাধ্যক্ষ, মানুষের বিভিন্ন জিনিস তার কাছে রাখে, তিনি যথাযথভাবে এটা মানুষদের মালটা পৌঁছায় দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন। তো এমতো অবস্থায় উনি যে এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো করার মাঝে তিনি নিজের কোনো কিছু দিতেছেন এরকম না, বরং ওনার কাছে যেটা আহ, রাখা হচ্ছে উনি সেটা যথাযথভাবে দায়িত্বটা পালন করতেছেন। উনি সেম সাদাকা, সাদাকার সব। আর একটু সহজভাবে যদি আমরা এটা বুঝাই বলি, মনে করেন আহ একটা ফান্ড রাইজিং চলতেছে, এই ফান্ড রাইজিং এর পয়সাগুলো একজনের কাছে জমা রাখা হচ্ছে। যেমন মনে করেন আমাদের গাজা প্রজেক্টের পয়সা হচ্ছে জমা, আহ, তাকে বাংলাদেশে যিনি দায়িত্ব লিড করেন তার নাম হচ্ছে মুফতি রফিক বিন বদরুল হুদা, রফিকুল ইসলাম। তো উনার কাছে জমা হয়, উনি এটা আমানতের সাথে দেখা গেল যারা হকদার তাদের মধ্যে যথাযথভাবে এটা পৌঁছায় দিচ্ছেন। ওই যে পৌঁছায় দিচ্ছেন, এই পৌঁছায় দেওয়ার কারণে উনিও সাদাকার সওয়াব পাবেন সমপরিমাণ। তো এই কথাটা এখানে ব্যাখ্যা করতেছেন আল্লাযী ইউতি মা উমিরা বিহি, মানে আল মুতাসাদ্দিকিন, যারা সাদাকার টাকা, এখানে তো কোষাধ্যক্ষ অর্থ সম্পাদক, উনার কাছে পয়সাগুলো জমা হলো ধরেন, উনি যথাযথভাবে এটা পৌঁছায় দিচ্ছেন, উনিও সাদাকার সওয়াব পাবেন। তো যাই হোক, আমরা আজকে বেশ কয়েকটা হাদিস পড়লাম, যে দুইটা অধ্যায়, একটা ছিল হচ্ছে সৎ কাজের প্রতি আহ্বান করা, হেদায়েতের প্রতি মানুষদেরকে ডাকা, বা পথভ্রষ্টতার প্রতি ডাকা, কেউ যদি ডাকে তাহলে সিচুয়েশন কি হবে। তারপর হচ্ছে বাবুন ফিত তাআউনি আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকামীদের কাছে একজন আরেকজনের আম, সহযোগিতা করা, সৎ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা, আল্লাহ বিরুতার কাজে, আত্মসংযমের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা কিছু হাদিস জানলাম, কিছু আয়াত জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই কথাবার্তা এগুলোর মধ্যে হাদিসের সাথে যদি কোনো প্রকার কোনো বেয়াদবি হয়ে থাকে, কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমরা আগামী সপ্তাহে বাবুন নাসিহা থেকে শুরু করব। আজকে আমরা 181 নম্বর হাদিস পর্যন্ত পৌঁছলাম। আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা 182 নম্বর হাদিস থেকে কথা শুরু করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা।